আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো শিক্ষার্থীরা, আমরা বিগত পর্বে সংখ্যা পদ্ধতির বাইনারি এবং অক্টাল যোগ শিখেছি। আজকে হচ্ছে দশমিক এবং হেক্সাডেসিমালের যোগ শিখব। এই চারটা যোগ শেখার পরে আমাদের যোগের একটা আমি পরীক্ষা নিব তোমাদের। এই যোগের পরীক্ষাটা যদি তোমরা পরিপূর্ণভাবে পেরে থাকো, তাহলে আমি বুঝবো যে যোগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আমি যেভাবে তোমাদেরকে বুঝাবো, ইনশাআল্লাহ যোগ নিয়ে কোনো সমস্যা না থাকারই কথা। তো প্রিয় বন্ধুরা, দেখো, আমরা বিগত দিন বাইনারি যোগ করেছি, অক্টাল যোগ করেছি। আজকে আমরা করব দশমিক যোগ। অর্থাৎ দশমিক যোগ কোনটা? যার বেস থাকে 10। আর যোগের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও একটা নিয়ম বলেছি, এখনো সেই নিয়মটা আমি আবারও বলতেছি। যোগের ক্ষেত্রে শুধুমাত্র একটাই নিয়ম ফলো করবা, বেস অর্থাৎ দুইটা সংখ্যাকে যোগ করে তার থেকে বেসকে তুমি বাদ দিবা। বেস যতবার বাদ যায় ততবার বাদ দিবা। আর বেস বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে তাই নিচে বসবে। আর যতবার বেস বাদ দিবা হাতে তত থাকবে। তো দশমিক সংখ্যা পদ্ধতির যোগ একটু ভিন্ন রকমের। একদম নর্মাল আমরা যেই যোগগুলো করে থাকি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। তো দেখো, আমি এখানে মনে করে দিলাম, এখানে দিলাম 55 যোগ দিলাম 23। আমি যোগ করলাম, এটা আমি দশমিকের যোগটা সাজাচ্ছি দশমিকে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি দশমিকের যোগটা সাজালাম। এখন চিন্তা করার বিষয় হচ্ছে, দশমিকের যোগ কোনো ঝামেলা না। দশমিকের যোগ নর্মালি আমরা যেভাবে যোগ করি সেই যোগ। দেখো, 3 আর 5 যোগ করলে হয় 8। বেজের ছোট, তাই এখানে 8 বসে যাবে। সরি, 8 বসে যাবে। এখন 2 আর 5 যোগ করলে 7। বেজের ছোট, তাই 7টা বসে যাচ্ছে। অর্থাৎ 55 আর 23 যোগ করলে 78 হয় দশমিকে। এখন এই সেম সংখ্যাটা আমি যদি মনে করি, বিগত ক্লাসে আমি অক্টালের যোগ করিয়েছি, এখন এটা আমি অক্টালের মাধ্যমে আমি যোগ করে দেখি কত হয়। এটা হচ্ছে যারা বিগত ক্লাসটা করেছো তারা শুধু এটা পারবা। এটা হচ্ছে অক্টাল যোগ হবে। অক্টাল যোগ হচ্ছে যার বেস হবে 8। এখন দেখো, 5 5 আর 3 যোগ করলে হয় 8। 8 থেকে বেস বাদ দাও। 8 থেকে বেস 8 বাদ দিলে থাকে 0। বেস বাদ দিলে থাকে 0। তাহলে যেটা থাকবে সেটা এখানে বসবে। বেস যতবার বাদ হবে হাতে তত থাকবে। বেস এখানে একবার বাদ হয়েছে, হাতে 1। ওই হাতের 1 আবার এই সংখ্যার সাথে যোগ হবে। তাহলে যোগ করি, 2 এর 1 3। এখন 3 আর 5 যোগ করলে আবার হয় 8। এখন 8 থেকে যদি 8 চলে যায়, বেস 8 কোন 8? এটা কিন্তু এই বেস 8। 8 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকে 0। থাকে কত? 0। আর 8 কয়বার গেছে? একবার। হাতে কত? 1। এই যে 1, এখানে কোনো সংখ্যা নাই, তাই এই 1 এখানে বসে যাবে। তাহলে 55 আর 23 যোগ করলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 100 হয়। তো সংখ্যা পদ্ধতির যোগ, দশমিকের সংখ্যা পদ্ধতির যোগ, নর্মাল যোগ আমরা যেটা করি 5 আর 5 যোগ করলে 10 হয়। তাই এই যে যেরকম মনে করে যে 5 যোগ 5 যোগ করলে 10 হয়। কত হয়? 10 হয়। এটা হচ্ছে দশমিকে। কিভাবে হয় দেখো, 5 আর 5 10। 10 থেকে বেস আছে 10, বাদ দাও 10। বাদ দিলে থাকে কত? 10 থেকে 10 চলে গেলে থাকে 0। বেস কয়বার বাদ দিয়েছে? একবার। সে হাতের আকার, এই যে 0 এই ইজি। সুতরাং দশমিকের যোগ তোমরা নরমালি যোগ করে দিবা। নরমাল আমরা টাকা পয়সার হিসাব যেইভাবে যোগ বিয়োগ করে থাকি, নরমালি যোগ হচ্ছে দশমিকের যোগ। নরমাল যোগ কোনটা? দশমিকের যোগ। সুতরাং দশমিকের যোগ নিয়ে আমার মনে হয় না আহামরি কোনো সমস্যা তোমাদের হবে। এখন আসো, তাহলে আমি মনে করি যে তোমরা দশমিকের যোগ পারো, কেননা ক্লাস 1 2 3 4 এর বাচ্চারাও দশমিকের যোগ পারে। অর্থাৎ মনে করে এই যে এইভাবে মনে করে, এখানে আছে 12 বা 1200, এখানে আমি দিলাম 120, এখানে দিলাম আমি আবার দিলাম 122, 122। এখন দেখো, দশমিক যোগ নরমালি যোগ, দশমিক নরমাল যোগ। 2 এর 0 যোগ করলে 2, 2 এর 2 যোগ করলে 4, আর 1 এর 1 যোগ করলে 2। নরমালি যেভাবে যোগ হয় দশমিকের যোগ ঠিক সেম, একই রকম। তো এখন আসো, দশমিকের যোগ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা হেক্সাডেসিমেলের যোগ করব। এখন আমরা কার যোগ করব? হেক্সাডেসিমেলের যোগ করব। দেখো, হেক্সাডেসিমেলের যোগ কিভাবে করে? হেক্সাডেসিমেলের যোগ হচ্ছে যার বেজ হয় 16। যার বেজ হবে 16। তো দেখো, হেক্সাডেসিমেলের যোগ আমরা করি সেম নিয়ম, একই নিয়ম। রাশিগুলো যোগ করে বেজ বাদ দিবা। বেজ বাদ দিয়ে যা থাকবে তাই বসাবা। বেজ যতবার বাদ দিবা হাতে তত থাকবে। কোনো কথা নাই, সোজা চলে আমরা অঙ্কে করে যাই। দেখো, আমরা দিলাম A3। A3 মানে কি? এ মানে হচ্ছে 10। হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে 10,
বি মানে হচ্ছে 11, আর সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। তো আশা করি এগুলো তোমরা সবাই জানো। তো দেখো আমি A3 এর সাথে দিলাম 2B, কথা বলছো? এটা আছে কিসে? হেক্সার যোগ হবে। হেক্সার যোগ কিভাবে? অর্থাৎ এই দুটোর আগে আমি যোগ করব, এর থেকে বেজ বাদ দেব, যা থাকবে তা এখানে বসবে। যদি বেজের সমান অথবা বড় হয় তাহলে, যদি বেজের ছোট হয় তাহলে যে সংখ্যা হবে সেটাই বসে যাবে। তো দেখো বি মানে হচ্ছে কত? 11, 11 আর উপরে আছে 3, 11 আর 3 কত হয়? 14, 14 এর বেজ আছে 16। দেখো 14 বড় না 16 বড়? 16 অবশ্যই বড়, তার মানে কি বেজের সমান হয় নাই। সুতরাং এখানে 14 14ই বসে যাবে। 14 কত? আমরা জানি কি ই মানে হচ্ছে 14, তাহলে এখানে কি হবে? ই বসবে। কত বসবে? ই বসবে। হাতে কিছুই থাকে না। এখন দেখো 2 আর এ মানে 10, এ মানে কত? 10, তাহলে 2 আর 10 যোগ করলে হয় 12, 12 মানে কত? 12 মানে সি, 12 মানে কত? সি। তাহলে A3 আর 2B যোগ করলে, হেক্সাডেসিমেলের যোগ করলে হয় সিই। কত হয়? সিই। এখন আমি নর্মালি যোগ করি, আসো। এখানে আছে মনে করো 199, এখানে আমি আনলাম 257। আচ্ছা, এটা হেক্সায় যোগানো। 7 আর 9, এবার দেখো 7 আর 9 যোগ করলে হয় 16। কত হয়? 16, বেজও 16, তার মানে কি বেজের সমান হয়ে যায়। দেখো 16 থেকে 16 বাদ গেলে শূন্য থাকে, তাহলে 16 থেকে বেজ একবার বাদ দিলাম, হলো কত? শূন্য। তাহলে এই শূন্য বসবে। বলছিলাম কি যে বেজ যোগ বেজ বাদ হয়ে যা অবস্থা থাকবে তাই এখানে বসবে। তাহলে বসলো শূন্য। বেজ কয়বার বাদ দিলাম? একবার। তাহলে একবার বাদ দিছি, হাতে কত? 1, ওই একটা এটার সাথে যোগ হবে। তাহলে 5-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 6, 6 আর 9 যোগ করলে হয় 15। তাহলে 15 কি এই বেজের থেকে বড়? বেজ হচ্ছে 16 আর আমাদের হয়েছে 15, তাহলে 15 বেজের থেকে কি না? বড় না। সুতরাং আমাদের এখানে কি হবে? 15 মানে কি? এফ, এফ মানে কি? 15। তাহলে এই যে দিলাম 15। হাতে কিছু থাকে না, বেজ বাদ যেহেতু বাদ যায় না, হাতে কিছু থাকে না। এখন 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে দেখো 199 আর 257 যোগ করলে হয় 1F0, 1F0 হেক্সাডেসিমেল যোগ। আরেকটা দেখো, এটা একটা ভাইরাল যোগ। দেখো বা বাবা দাদা, বাবা দাদা যোগ করবো এখন। বাবা দাদা যোগ করব হেক্সাডেসিমেলে। আসো বাবা দাদা যোগ করি, চলো। দেখো আমরা জানি এ মানে হচ্ছে 10, এ মানে 10, তাহলে 10 আর 10 যোগ করলে হয় 20। এখন দেখো 20 থেকে বেজ হচ্ছে 16, বাদ দাও, থাকে হচ্ছে 4। তাহলে যা বাদ দিয়ে থাকবে তাই হচ্ছে এখানে বসবে 4। বেজ কয়বার বাদ দিছি? একবার। তাহলে হাতে থাকে 1। তাহলে ডি, ডি মানে কত? দেখো ডি মানে হচ্ছে 13, তো 13-র সাথে 1 যোগ করলে হয় 14। আর বি মানে কত? বি মানে 11, তাহলে 14-র সাথে 1 যোগ করলে হয় 25। কত হয়? 25। এখন এই যে দিলাম আমি 25, 25 থেকে 16 বাদ দাও, 25 থেকে 16 বাদ দিলে থাকে কত? 25 থেকে 16 বাদ দিলে থাকে 9। তাহলে আমার 9, 9 বসে যাবে। বেশ কয়বার বাদ হয়েছে? একবার। হাতে থাকে 1। এখন ওই 1 এটার সাথে যোগ করো, 10 আর 1 11, 11 10 21। এখন এই যে এখানে দিলাম আমি 21 থেকে বেজ হচ্ছে 16, 16 বাদ দাও, থাকে কত? 21 থেকে 16 বাদ দিলে থাকে 5। কত থাকে? 5। সেই 5 বসাবা এখানে। আর বেস একবার বাদ হয়েছে এই কারণে হাতে রাখে ডি এর সাথে। তাহলে ডি মানে কত? 13, ডি মানে 13। তাহলে 13, 13 আর বি মানে হচ্ছে 11, তাহলে 24। তাহলে 24 থেকে 16 বাদ দাও, 24 থেকে 16 বাদ দাও, থাকে হচ্ছে 8। কত থাকবে? 8। বেশ কয়বার বাদ হয়েছে? একবার। এনে কোনো সংখ্যা নেই, তাই হাতের 1 এখানে চলে আসবে। যারা এই যোগটা বুঝবা, এই যোগটা যারা বুঝবা, ইনশাল্লাহ হেক্সাডেসিমেলের যোগ দুনিয়াতে যে পর্যায়ে আর যেইভাবে এসে থাকুক না কেন, তোমরা হেক্সাডেসিমেলের যোগ পারবা। তো প্রিয় বন্ধুরা, আজকে দশমিকের যোগ এবং হেক্সাডেসিমেলের যোগ আমি তোমাদেরকে বোঝানোর একটা সুন্দর ফর্মুলা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তো আমি আশা করি যে তোমরা হেক্সাডেসিমাল এবং দশমিকের যোগ তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমার বিগত ভিডিও দেখোনি, ওইখানে বাইনারি এবং অক্টালের যোগ দেওয়া হয়েছে।
আর আজকে হেক্সাডেসিমাল এবং দশমিকের যোগ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই যোগগুলো যদি তোমরা পারো, ইনশাল্লাহ যত প্রকার নৈবিত্তিকের যোগ বিয়োগ আসুক না কেন তোমরা সব পারবে। আর আগামী পর্ব থেকে আমি বিয়োগ নিয়ে আলোচনা করব। তো সেই পর্ব দেখার বিশেষ আমন্ত্রণ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।